আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো বন্ধুরা, আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম আমার লফের। তখন আমি এই নাজরা কালামের বাচ্চা দেখিয়েছিলাম। আর মানে নাজরা কালামের অ্যাকচুয়ালি বাচ্চা তোমার অনেক কোয়ালিটির হয়, মানে ঠিকমতো লেজ আসে না বা অনেক ফুটফুটের মতো হয়। তো বন্ধুরা, আমার যে বাচ্চাগুলো উঠেছে সেগুলো দেখবো যে আজকে কেমন কোয়ালিটির উঠে, পুরো নাজরা কালামের মতো উঠেছে কি এটা দেখাবো আজকের এই আপডেটটা। আজকে এর জন্য ভিডিওটা করছি যে আজকে মানে তোমার 12-14 দিন হয়ে গেছে হয়তো, আই থিঙ্ক এরকম কিছু হয়েছে। 14 দিন পর আমি লফটের কাছে এলাম। আমি থাকি না, লফট দেখি না, বাট এলাম, এসে দেখি যে কী অবস্থা আছে, তোমার আপনাদেরকে দেখায়। তো ওই জন্য দেখানোর জন্য এসেছি। তো বন্ধুরা, প্রথমে দেখো যে মানে সেই বাচ্চাগুলো কত বড় হয়েছে। দাঁড়াও, একটু দেখাচ্ছে ভালো করে, দাঁড়াও এক সেকেন্ড। অতদিন পরে আমি সবই লফটের কাছে এলাম, অ্যান্ড আমার যে নাজরা কালামের বাচ্চাগুলো কেমন হয়েছে বা লেজ ঠিকঠাক উঠেছে কিনা সেগুলো দেখাবো। আর এদের গ্রোথ খুব একদিন পরে পরে ধরো চেঞ্জ হয়ে যায় গ্রোথ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে আমার নাজরা কালামের বাচ্চা এত বড় বড় হয়ে গেছে। বাহ, এখন লেজটা কেমন উঠেছে দেখতে হবে। এ তো বিশাল নোংরা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে ফের। আর দুটো বাচ্চা ছিল দেখিয়েছিলাম যে আমার ওই কালসিরার। বন্ধুরা দেখতে পাচ্ছি এগুলোও অনেক বড় বড় হয়ে গেছে। তারা লাইট জ্বালায়, লাইটটা জ্বালালে বুঝতে পারা যাবে। এই দেখো, এই আমার যে কালসিরা বলেছিলাম, যে কালসিরার এই বাচ্চা এত বড় বড় হয়ে গেছে। এগুলো ফ্লাই করাবো এখন। এগুলো বড় করলে এই 4টে বাচ্চা আমি ফ্লাই করাবো। নাজরা কালাম ওড়ে, এটা আমি জানি তো অবশ্যই, বাট আপনাদেরকে দেখাবো ফ্লাই করিয়ে। আর এই দেখতে পাচ্ছ এই যে বাচ্চা দুটো, এই যে একটু কাছ থেকে একটু দেখায় বন্ধুরা। এই আমার নাজরা কালামের বাচ্চা, একটু ভালো করে দেখায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই লেজ উঠেছে, বাট দানা গায়ে তো ছিট নেই। নাজরা কালামের প্রথম থেকে বাচ্চার মানে গায়ে প্রচুর ছিট থাকে। এর কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মানে শুধু ডানা ছিট, আর লেজ গোড়া থেকে একটা উঠেছে, আর একটা লেজে উঠিনি, সাদা উঠেছে। বাট হয়তো যখন পর ফেলবে বড় হয়ে যাবে তখন উঠতে পারে। তো বাচ্চাদেরও দেখতে পাচ্ছে কেমন লাগছে। তো খুবই সুন্দর লাগছে দেখতে, আমার তো খুবই ভালো লাগছে। আর অনেক বড় হয়ে গেছে এই কদিনে একটু ভালো করে এখান থেকে দেখায়। এখানে একটু রাখি পায়রার বাচ্চা দুটো, দেখো বন্ধুরা। ও হাই সাফ, দুটো একদম এক সাইজ, মানে খুব সুন্দরভাবে এরা বড় করছে। দেখতে পাচ্ছ দুটো এক সাইজ আছে, এটাও সেম। বাট এর ঠোঁটটা পুরো সাদা হয়েছে, এর ঠোঁট সাদা হয়েছে, বাট এইটা একটু পয়েন্ট আছে। এই পয়েন্ট থাকবে না মনে হচ্ছে, এই পায়রা না বেরিয়ে যায়। তো বন্ধুরা, আজকে কিছুদিন পরে আমি একটা ভিডিও বানাবো ভেবেছি। আমার 1 বছর আমি পায়রা উড়াতে পারি না, 1 বছর মানে বাইরে ছাড়তে পারি না। পায়রাগুলো সব ভিতরে থেকে আস্তে আস্তে ফ্রেশনেস আসছে, দেখতে পাচ্ছ এই যে আস্তে আস্তে পর ফেলে দেখতে পাচ্ছ। তো 1 বছর পরে আমি ধরো 1 বছর প্রায় হয়ে গেছে, এবারে আমি ভেবেছি যে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। বলেছিলাম যে এই পায়রাটা প্রচুর উড়ে, এইটা আমার 10 ঘন্টা বাড়ি উড়েছে আমার বাড়ি। আর এটা তো হোম ঠোঁটের পায়রা। তো এদের আর এই যে পায়রাটা, এই পায়রাটা এরকম হয়ে গেছে। বাট এই পায়রাটা আমার 4-5 ঘন্টা করে মানে দেখা যেত না, এত ওরা উঠতো। এটা এই জন্য আমি বিক্রি করিনি সব। দেখো এত ভালো ভালো পায়রা আছে, একে দেখতে অতটা ভালো লাগছে। এই পায়রাটা প্রচুর ফ্লাইং করে, প্রচুর ফ্লাইং। তো বন্ধুরা, আমি কদিন পর একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, পায়রাগুলো উড়াবো, ফ্লাইং করাবো, যে আগে তো এতটা উঠতো এখন উঠতে পারে কিনা। তো বন্ধুরা, এই কালসিরার দেখতে পাচ্ছি নিচে এখন ভলি কাটছে, মানে 1 বছর আগে ফ্লাইং করতো প্রচুর ফ্লাইং করতো। বাট এখন বসে বসে পায়রা বসে থাকলে, যারা খুব একটু বাজিওয়ালা পায়রা হয় তারা প্রচুর ভোল্ট খায়। তো ওই জন্য ভোল্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্রচুর ভলই খায়। আর আরেকটা পায়রা হাট থেকে নিয়েছিল, এটা ফ্রেশ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আরেকটা নিচে আরেকটা মারা গিয়েছে, বাট এটা পুরো ফ্রেশ হয়েছে। এই কালদমা পায়রাটা, এটা নোয়ার মাথা বুঝতে পারছি না। আর এটাও ফ্রেশ হচ্ছে আস্তে আস্তে। আর এই দুটো তো এদের কথা পরে বলবো, আস্তে আস্তে আপডেট দেবো আমার পায়রার ঘরে। আর নতুন লফট বানাবো, সেটাও দেখাবো। আর আপাতত আজকে এই দেখার জন্য যে বাচ্চাগুলো কেমন উঠেছে, আর দুটো বাচ্চা দেখা একটু কেমন হয়েছে কাছ থেকে বাইরে যে বের করে। এই বাবা, এটা তো বের করে যাচ্ছে না, এখান থেকে দেখে নিন। এই বাচ্চাগুলো আমি উড়িয়ে দেখাবো, কতক্ষণ উড়িয়ে দেখাবো সেটাও মানে দেখবে আপনারা। আস্তে আস্তে আপডেট যখন দেবো তখন দেখবে। তো বাচ্চাগুলো দেখো আস্তে আস্তে পালক উঠে গেছে, বিল পালক উঠে গেছে। তো আই থিঙ্ক খুব উড়বে পায়রাগুলো আমার মনে হয়। আমার যতটা এক্সপিরিয়েন্স আছে অতটা নেই, বাট যতটা আছে সেই হিসেবে ভাই। তো বন্ধুরা, আজকের আপডেটটাই এতটুকুই। তাড়াতাড়ি ফের আবার নতুন ভিডিও আসবে। আর তোমরা যেভাবে সাপোর্ট করছো, আমাকে সাপোর্ট করে এইভাবে আস্তে আস্তে নতুন ভিডিও আসবে। আর আমি এখন লোকের বাড়ি গিয়ে ভিডিও বানাচ্ছি, কেউ যদি ভিডিও বানাতে আমাকে কমেন্ট করবে। আর আমার নাম্বার আমি পার্সোনালি দেবো, কারণ নাম্বার দিলে বেশি অনেকজন ফোন করে, আমি একটু ব্যস্ত থাকি। তো কারো যদি বেশি পায়রা থাকে আমাকে বলবে, আমি ভিডিও করে আসবো। তো বন্ধুরা, আমাদের ভিডিও এখানে শেষ করছি। সি ইউ সুন দ্য নেক্সট ব্লগ। টাটা, বাই বাই।